নীলাদিদা, যুক্তিবাদী রাজনীতির নামে যদি হিন্দু বিদ্বেষ শেখানো হয়, যদি নির্দিষ্টভাবে শেখানো হয় যে একচোখামি করো, তাহলে তো একদিন বাঁধ ভাঙবেই। আপনি খুব সুন্দর একটা কথা ভিক্টর হুগোর বলছিলেন যে যার যেটা সময় তাকে আসতে দিতে হবে। এখন হিন্দু কনসলিডেশনের সময় বাংলায়, মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারবেন এটা? ময়ূক, ভিক্টর হুগো বলেছিলেন, নো ওয়ান ক্যান স্টপ অ্যান আইডিয়া হুজ টাইম হ্যাজ কাম। আপনি যে উদ্ধৃতিটা করলেন, যে চিন্তার সময় এসছে তাকে কেউ আটকে রাখতে পারে না। যেমন বামপন্থার উত্থান বাংলায় কেউ আটকে রাখতে পারেনি ৭৭ সালে, কারণ বামপন্থার সময় ছিল সেটা। ঠিক একইভাবে এই হিন্দুত্বের উত্থান আটকে রাখা সম্ভবত সম্ভব নয়। ময়ূক, আমরা হয়তো ভুলে গেছি এই হিন্দুত্ব শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন একজন বাঙালি ১৮৯২ সালে চন্দ্রনাথ বসু, এবং স্বামী বিবেকানন্দর ভাষায় সেই হিন্দুত্বর একটা মূর্ত বাণী আমরা পেয়েছিলাম, এবং স্বামী বিবেকানন্দর সেই বাণী উদ্বুদ্ধ করেছিল বাংলার জননায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্বাধীনতার লড়াইয়ে নেতা আজাদ হিন্দ ফৌজকে নেতৃত্ব দিতে। আবার আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যারা এবার ১০০ বছর অতিক্রম করলো, তাদেরও প্রতিষ্ঠা হয়েছিল, তার প্রেরণা ছিল স্বামী বিবেকানন্দ। হিন্দু শব্দটাকে শুধু ধর্ম হিসেবে ভাবতে বোধহয় ঠিক হবে না। হিন্দু একটা ধর্ম হওয়ার পাশাপাশি ভারতের সংস্কৃতি, ভারতের প্রতিটা নাগরিক, যারা হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, কি অন্য কোনো ধর্মে বিশ্বাস করুক, তারা প্রত্যেকে হিন্দু, কারণ তারা এই হিন্দু সংস্কৃতির অংশ। সুতরাং কেউ যখন হিন্দু বিরোধী হন এখানে, তারা ভারত বিরোধী হন, তারা দেশ বিরোধী হন। ঠিক এই কারণে ময়ূক, ভারতের অন্য নাম ছিল হিন্দুস্তান, আর নেতাজির স্লোগান ছিল জয় হিন্দ, যেটা ছিল শর্ট এন্ড ফর্ম অফ জয় হিন্দুস্তান। অর্থাৎ জয় হিন্দুস্তান স্লোগান দিয়ে আজাদ হিন্দ ফৌজের সৈন্যরা, যেখানে হিন্দু মুসলমান শিখ কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল সেই হিন্দু রাষ্ট্রের প্রতিষ্ঠার জন্য। অনেকে হিন্দু রাষ্ট্র হবে বলছেন ভারত, আমি মনে করি ভারত বরাবরই হিন্দু রাষ্ট্র ছিল, সংবিধানে তার স্বীকৃতি পাওয়া সময়ের অপেক্ষা। সুতরাং হিন্দুত্বের বিরোধিতা করা ভারতের বিরোধিতা, এটা বুঝতে হবে। যারা প্রকৃত মুসলিম, যারা প্রকৃত ভারতীয় বৌদ্ধ, যারা প্রকৃত শিখ, তারা সবাই এই হিন্দুত্বকে মানে, কারণ এটা হচ্ছে ভারতের সংস্কৃতি। এই চেতনাটা বাংলার মধ্যে কিছুদিন এই ৩৪ বছরের বাম শাসনের ফলে হারিয়ে গেছিল। এই চেতনাটার একটা পুনর্জাগরণ আজকে আমরা দেখতে পেলাম, যে জাগরণটা দীর্ঘদিন ধরে হচ্ছিল, আজ একটা জনবিস্ফোরণ ঘটলো। তার একটা কারণ হতে পারে মুর্শিদাবাদের কিছু ঘটনা বলি, সেখানে একজন অবৈধ অনুপ্রবেশকারীর নামে, আমি নাম নিচ্ছি না, একটা মসজিদ তৈরি হচ্ছে, তার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছে। মানুষ হয়তো উপলব্ধি করেছে এখন যদি আমরা রুখে না দাঁড়াই তাহলে অনেক দেরি হয়ে যাবে। ঠিক এই কারণে আজকে এই জনসমাগম শুধুমাত্র হিন্দু ধর্মের জনসমাগম বলে ভাবলে ভুল হবে। এটা ভারতবর্ষের জনসমাগম, কিন্তু হিন্দুস্তানের জনসমাগম। আরেকটা জিনিসও খুব ইউনিক হয়েছে আজকে মুখ্যমন্ত্রী আসেননি, কিন্তু রাজ্যপাল আজকে ভীষণ ইঙ্গিতপূর্ণ একটা কথা বলেছেন। আমি একটা ব্রেকিং নিউজ নেব, এবং সেই ব্রেকিং নিউজের পরে আমি নির্দিষ্টভাবে রাজ্যপাল কি বলেছেন একবার শোনাবো, কিন্তু ব্রেকিং নিউজটা একবার দেখেন। রাজ্যপালের মুখে পরিত্রাণের ডাক, ব্রিগেডের ভাষণে রাজ্যপালের ইঙ্গিতপূর্ণ ভাষণ। ঔদ্ধত্য পরাস্ত হোক চান রাজ্যপাল। রাজ্যপাল কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বললেন? মমতা বন্দ্যোপাধ্যায় যে ঔদ্ধত্যটা দেখালেন, আজকে ৫ লক্ষ মানুষের আবেগ নিয়ে যে ছিনিমিনি খেলল তৃণমূল কংগ্রেস, ঔদ্ধত্য দেখালেন, সেই ঔদ্ধত্য কি অবিলম্বে ধ্বংস হবে? কি বলেছেন রাজ্যপাল, শুনবো। हमको एक विश्वास है, पवित्राणाय साधुना, कौन हमारी रक्षा करेगा। कल हमने देखा, कल मुर्शिदाबाद में हमने कुछ देखा। हम कहते हैं परित्राणाय साधुना विनाशाय च दुष्कृता धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। আমি বলরামদার কাছে যাওয়ার আগে, বলরামদা আজকে নিজেও ছিলেন, আজকে অভূতপূর্ব দৃশ্য আমি দেখেছি। আমি মানুষের যে আবেগ, এই আবেগ আমি অযোধ্যায় দেখেছি, এই আবেগ আমি মহাকুম্ভতে দেখেছি। বাংলায় কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দুর্গাপুজো নয়, রামনবমী নয়, ক্রিসমাসের আগে শীতের এক রবিবার, শুধুমাত্র গীতা এবং শ্রীকৃষ্ণের নামে গোটা বাংলা কি করে যুক্ত হয়ে গেল। অভূতপূর্ব, হ্যাটস অফ। দেখুন প্রথম প্রতিবেদন, একদম সকালে গিয়ে আমি কি দেখলাম। যে ক্রাউডটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, গোটা দেখো
এদের কোনো পতাকা নেই, এরা হয় রামের ধ্বনি দিচ্ছে বা কৃষ্ণের ধ্বনি দিচ্ছে, এবং এইটা শুধুমাত্র একটা অংশ। আমার সাথে গৌরব বন্ধু মহারাজ রয়েছেন, ভয়ঙ্কর বড় বিশাল। আমরা আমাদের আশাতেই আমাদের কলকাতা শহরে আমাদের এবার হিন্দু প্লাবন বইছে, হিন্দুত্বের প্লাবন, গীতার প্লাবন বইছে। আমরা চাই এই প্লাবনে সমস্ত খড়কুটো উড়ে যায়। পরিত্রাণায় সাধুনাং, পরিত্রাণ কি হবে? অবশ্যই হবে, অবশ্যই হবে। ভগবান গীতার মাধ্যমে আমাদের পরিত্রাণ করবে। বুঝতেই পারছো যে এইখানে একটাই বোধহয় স্লোগান, সেটা সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে পরিত্রাণের স্লোগান, এবং এখানেও যেভাবে জয় শ্রীরাম দাদা। আমি আরো দৃশ্য দেখানোর জন্য বলবো এই মুহূর্তে। কোথা থেকে এসেছেন? আমি শ্যামনগর থেকে এসেছি, ইচ্ছাপুর শ্যামনগর। শ্যামনগর থেকে। আপনি? গোলবাগান থেকে, বিরাটি। আপনি কোথা থেকে এসেছেন? শ্যামনগর থেকে। সুন্দরবন। সুন্দরবন কোথায়? সুন্দরবন ক্যানিং। কখন বেরোতে হয়েছে? সকালবেলা বেরিয়েছি 6টার সময়। 6টায়? 6টায়, কেউ 6টায়, কেউ 5টায় বেরিয়েছে, এবং এই মুহূর্তে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। এই মুহূর্তে ক্যামেরা পার্সন রজনীর সাথে ময়ূখ রঞ্জন ঘোষ, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।